দক্ষিণ আইচায় সিপিপির উদ্যোগে 2 দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। মাহফুজুর রহমান মমিনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে সিপিপির উদ্যোগে 2 দিনব্যাপী স্বেচ্ছাসেবকদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুক্রবার সম্পন্ন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চরমানিকা ইউনিয়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি এই প্রশিক্ষণের আয়োজন করে। বৃহস্পতিবার ও শুক্রবার এই উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চরমানিকা ইউনিয়ন সিপিপি ইউনিয়ন টিম লিডার এস.এম. এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা সিপিপি সহকারী পরিচালক মেজবাউর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার সাবেক ওসি হারুনুর রশিদ। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণ পরিচালনা করেন সিপিপির ওয়্যারলেস অপারেটর মোহাম্মদ মঞ্জু খন্দকার ও মোহাম্মদ মফিজ। প্রশিক্ষণ কর্মসূচিতে সিপিপির 1, 2, 3 ও 4 নং ইউনিটের পুরুষ ও মহিলা সহ মোট 80 জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহণ করেন। জীবনের চাইতে অনেকের যে গরু ছাগল বাসির বাড়িতে যে হাঁস মুরগি আছে এইগুলোর মায়া ত্যাগ করিয়া তারা কেউ ঘরে থাকতে পারে। আবার বিভাগের লোকজন থাকে, এইটার সাথে সাথে আবার কিছু জলদস্যু টাইপের মানসিকতার লোকজন আছে। এই বাড়িঘর ফালাই দিয়ে যখন এই মানুষগুলো যখন আশ্রয়ের জন্য শেল্টারে যায় তখন দেখা গেছে তাদের বাড়িঘরগুলো আবার লুটপাট করে সব কিছু লইয়ে যায়। এরকমের নানাবিধ সমস্যা আছে। সেই কারণে অনেকের কাপড় নদীতে যে জাল ছিল সেইটা এসে তার কাছে মাথায় ছিল, তাতে পানি উঠে তখন সেই সমস্ত মানুষগুলো যারা এই রকমের আত্মবিশ্বাস নিয়ে থাকার চেষ্টা করতে আছে সেই পরিবেশ এটি চেঞ্জ হয়ে গেছে। আগে যে পরিমাণ ঝড়ের তীব্রতা ছিল তার চাইতে এখন বেশি হচ্ছে। আগে যে শিলাবৃষ্টি হইতো তার চাইতে এখন বড় বড় শিলাবৃষ্টি হচ্ছে। আগে যে তাপমাত্রা ছিল এই বছর এখনও আমরা যে পরিবেশের মধ্যে আছি একটা চরম ভাবাপন্ন আবহাওয়ার মধ্যে আছি। তাহলে এইটার পরিপ্রেক্ষিতে এই সামনের দিকে এই দুর্যোগগুলো বাড়বে এবং এইগুলো যদি আমরা এখানে যারা প্রশিক্ষণ নিতে আছি আমরা যদি পুরোপুরি যদি মাত্রায় যদি সচেতন না হই তাহলে সাধারণ মানুষকে আমরা সচেতন করতে পারবো না। তাহলে আমাদের এই উদ্যোগের ফলে যদি আমাদের সচেতনতা এবং আমাদের উদ্যোগের ফলে আমরা যদি এখানে একটা জীবনও যদি রক্ষা হয় তাহলে আমি মনে করবো যে আমরা যে একটা নৈতিক দায়িত্ব পবিত্র দায়িত্ব আমরা যে কাঁধে নিছি তাহলে আমাদের দায়িত্বটা পালনটা সার্থক হবে। যে এই অঞ্চলে অন্ততপক্ষে 25%, কারণ এখন তো বোঝেন যে পলিটিক্যাল একটা বাড়ছে, হ্যাঁ, এর মধ্যে 25% আল্লাহর মাধ্যমে একটা সুন্দরভাবে একটা পুনর্গঠন করেছে এবং আমাদের উপজেলা কমিটির 20 জন ইউনিয়ন লিডার বলছে যে এটা চমৎকার একটা কার্যক্রম। সেটা বলতে কিনা বলি আল্লাহর রহমতে সেটা আপনারা ধরে রাখবেন, আপনাদের দায়িত্বগুলো আপনারা পালন করবেন ইনশাআল্লাহ, যাতে একজন দ্বারা একজন অনুপ্রাণিত হয়, এটা মনে রাখবেন।